আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোয়াইট টেক বাংলা। সো আজকে আমাদের ভিডিওটির কনসেপ্ট হচ্ছে আমরা লিনাক্স ইনস্টল করলাম আমাদের ওরাকল পিএম ভার্চুয়াল বক্সে। সো আমরা এখন হচ্ছে ইনস্টল করার পরবর্তী যে স্টেপগুলো আছে, বেসিক স্টেপগুলো, সেইগুলো হচ্ছে আমরা আজকে দেখব। সো আমি ফার্স্টেই আমার কালি লিনাক্সটা, যেটা গতকালকে আমরা ইনস্টল করলাম, গত ভিডিওতে যেটা ইনস্টল করলাম সেটা স্টার্ট করে নিচ্ছি। সো আমাদের এই লিনাক্সের অপারেটিং সিস্টেমের ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই ছিল কালি, রাইট? সো ইউজার নেমে আমরা কালি দিলাম অ্যান্ড পাসওয়ার্ড অলসো কালি। পাসওয়ার্ডটা মেবি আমি ভুলেছি। ওকে, KALI, ওকে, কালি। সো আমাদের লিনাক্স সিস্টেমটা অন হয়ে গেছে, রাইট? সো এখান থেকে হচ্ছে আমাদের বর্তমান আমরা যে ইউজার সেটা দেখার জন্য আইডি, ওকে। সো আমাদের বর্তমান ইউজার হচ্ছে আমরা কালি, অর্থাৎ নন প্রিভিলেজ ইউজার হিসেবে আমরা ব্যবহার করছি। বাট যদি আমরা কিছু কিছু হ্যাকিং টুলস আছে যেগুলো রুট না হয়ে অ্যাকচুয়ালি ইনস্টল করা যায় না। সো আমরা হচ্ছে এখন দেখে নিই যে কিভাবে যখন আমরা কোনো হ্যাকিং টুল ইনস্টল করব, সো কিভাবে রুট হব। সো আমরা আমাদের সম্পূর্ণ টার্মিনালটা হচ্ছে রুট করে নিতে পারি একটা কমান্ডের মাধ্যমে, সেটা হচ্ছে sudo su, ওকে। সো এখন হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে, আমাদের কালির পাসওয়ার্ডটা ছিল KALI। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি রুট অবস্থায় আছি। সো আমি নতুন একটা টার্মিনাল খুলি। সো নতুন টার্মিনাল খুললে দেখতে পাবেন যে আমাদের নতুন টার্মিনালটা কিন্তু আমাদের নন প্রিভিলেজ ইউজার হিসেবেই, অর্থাৎ কালি হিসেবেই লগ ইন হয়েছে। সো আমাদের এই টার্মিনালটাও যদি রুট হিসেবে নিতে হয়, সেক্ষেত্রে আবারও sudo su, আবারও পাসওয়ার্ড KALI। তো আমরা রুট হিসেবে আবারও লগ ইন হয়েছি। সো এখান থেকে আমরা রুট হিসেবে লগ ইন হলাম। সো এখন হচ্ছে আমরা একটা টুল ইনস্টল করি, যেমন হচ্ছে আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা ইনস্টল করছি না, আমি আরেকটা মাধ্যম দেখাচ্ছি যেখানে হচ্ছে আমরা সম্পূর্ণভাবে রুট না হয়েও আমরা আমাদের একটা হ্যাকিং টুল ইনস্টল করতে পারি টেম্পোরারি রুট হয়ে। সো এখন হচ্ছে আমরা Ctrl+D দিয়ে আমরা এক্সিট করে নিলাম, আমরা আবারও নন প্রিভিলেজ ইউজার হিসেবে আছি এখন। সো আমরা শুধুমাত্র এই sudo কমান্ডটা লেখার পরে আমরা যেই টুলটা ইনস্টল করতে চাই সেই টুলটা ইনস্টল করব। যেমন হচ্ছে আমি এখন হচ্ছে nmapটা ইনস্টল করি, apt install nmap। সো এখন হচ্ছে আমরা nmapটা ইনস্টল করে নিলাম সম্পূর্ণভাবে রুট না হয়ে। আমরা রুট অবস্থাতেও করতে পারতাম, বাট টেম্পোরারি রুট হয়ে কিভাবে আমরা এটা ইনস্টল করব সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে। সো এর পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকেও নন প্রিভিলেজ ইউজার হিসেবে করি, ওকে। সো তার পরবর্তীতে যে স্টেপটা নিব সেটা হচ্ছে আমাদের একটা ডিভাইস, অর্থাৎ আমাদের ইনসার্ট গেট অডিশন সিডি ইমেজ। সো এটার কাজটাও আমি বলে দিচ্ছি যে এটার কাজটা কি অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা হচ্ছে আমাদের এই ডিভাইস থেকে গেস্ট অডিশন সিডিটা নিয়ে নিব। সো এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের মাউসের বেটার ইন্টারেকশন আর হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যকার ফাইল শেয়ারিংয়ের জন্য, আরও বেটার ভিডিও কোয়ালিটির জন্য। সো এখান থেকে হচ্ছে আমরা গেস্ট এডিশনে ক্লিক করলে আমাদের এখানে ডেস্কটপে ভিবক্স, রাইট, এটা এখন চলে এসেছে। সো এখনও এটা মাউন্ট হয়নি, এখানে ক্লিক করলে ডাবল ক্লিক করার পরে এটা এখন মাউন্ট হয়ে গেছে, রাইট? এটা এখন এখানে মাউন্ট হয়ে গেছে। সো এখান থেকে আমাদের কিছু ফাইলস দেখতে পাচ্ছি। আমাদের এখনও টোটালি লিনাক্সের জন্য আমাদের এই গেস্ট এডিশনটা ইনস্টল করা হয়নি। সো এটা হচ্ছে আমরা ভিবক্স লিনাক্স অডিশন রান, সো এটা হচ্ছে আমরা ইনস্টল করে নিব। সো কীভাবে ইনস্টল করব, আমরা আবারও আমাদের এখানে আমাদের টার্মিনালে চলে আসলাম, এটা ক্লিয়ার করে নেই। ক্লিয়ার করার পরে আমাদের
দেখে নিচ্ছি যে এটা আমাদের অ্যাকচুয়ালি কোথায় আছে। ঠিক আছে, এটা আছে হচ্ছে আমাদের মিডিয়া সিডি রোম 0-তে। সো আমরা এটাকে হচ্ছে কপি করে নিই। সো আমরা সরাসরি আমাদের এখান থেকে হচ্ছে আমরা সরাসরি সিডি রোমে চলে যাব। সরি সরি প্লিজ। এটা হচ্ছে মিডিয়া, সরি আমরা একটা নতুন টার্মিনাল নিয়ে নিলাম। সো এখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের যেই এখানে ইনসার্ট গেস্ট এডিশনের যেই সিটি রমটা আছে, যেই সিটি রমটা আছে, সো সেটাকে আমরা ইনসার্ট করব। সো ইনসার্ট করার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে এখান থেকে আমাদের এই প্যাথটা আমরা দেখে নেই। এই প্যাথটাকে আমরা হচ্ছে কপি করে নিলাম, নতুন টার্মিনালে এটাকে পেস্ট করে দিই। দেন আমরা সেই সিডিতে চলে যাব। সিডিটা সামনে আগে লিখে নিতে হবে। দেন আমরা এই সিডিতে চলে আসছি। চলে আসার পরে এখন যদি এলএস দিই, এলএস দিলে হচ্ছে আমরা আমাদের এই ভিবক্স লিনাক্স এডিশন, সো এটা পেয়ে যাব। এটাকে হচ্ছে আমাদের রান করে নিতে হবে। আর রান করার জন্য আমরা সুদো কমান্ড দিয়ে এটাকে রান করব। সুদো ব্যাশ লিনাক্স সলিউশনস ডট রান। সো এটাকে কপি করে পেস্ট করে নিলাম। সো এখানে আমাদের কালির পাসওয়ার্ডটা যাচ্ছে, আমরা দিয়ে দিলাম। সো এখানে আমাদের আরেকবার চাচ্ছে যে ডু ইউ উইশ টু কন্টিনিউ। সো আমরা এটা ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এখন যেই মডেলসগুলো আছে সেগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। সো এটা ইনস্টল হতে আসলে বেশি একটা সময় লাগে না, অল্প কিছু সময়ের প্রয়োজন হয়। আমরা একটু ওয়েট করি। ওকে, সো আমাদের সিস্টেমটা এখানে দেখাচ্ছে যে অলরেডি স্টার্টেড। সো এখান থেকে হচ্ছে আমরা এখন এক্সিট নিয়ে নিব, আমাদের এখানকার কাজ শেষ। এক্সিট নিয়ে নিলাম। সো এর পরবর্তী যে কাজটা হচ্ছে আমাদের, এর পরবর্তী কাজটা আমরা হচ্ছে আমাদের যদি এখানে আমাদের নতুন একটা টার্মিনালে আমরা ইফ কনফিগ অর্থাৎ আমাদের ডিভাইসের যে কনফিগারেশনগুলো আছে সেইগুলো যদি দেখতে চাই, সো সেইগুলো আমরা যদি একটা টার্মিনালে রান করি, টার্মিনালে রান করলে সেটা অ্যাকচুয়ালি এখন রান হবে না। আর রান না হওয়ার কারণটা হচ্ছে কি, আমাদের যেই আই কনফিগের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অন্য একটা সিডিতে নেওয়া। সো এটাকে আমরা মুভ করব, মুভ করে আমাদের যেই ফাইল সিস্টেমটা আছে সেখানে নিয়ে আসব, আমাদের এই কালির এখানে নিয়ে আসব। সো আমরা পরবর্তীতে যখন আমরা রান করব, রান করলে আমরা হচ্ছে সেই কনফিগটা পেয়ে যাব। সো আমরা এখন দেখে নিই কীভাবে করব। ওকে, সো এখন হচ্ছে আমি ইফ কনফিগটা রান করে দেখাই। IFC1FIG if config। সো আমাদের এখানে কমান্ডটা খুঁজে পাচ্ছে না। সো এটাই হচ্ছে আমাদের সমস্যা। আর সমস্যাটার সমাধানই আমাদের করতে হবে। আমাদের ইফ কনফিগটা যেন আসে এর জন্য হচ্ছে আমাদের অল্প একটু কাজ করতে হবে। তার জন্য হচ্ছে আমরা এখান থেকে আমরা টেক্সট এডিটরে চলে যাব। সেখানে টেক্সট এডিটরের ফাইল থেকে ওপেন। সো ওপেনে যাওয়ার পর হচ্ছে আমরা আমাদের হোম ডাইরেক্টরিতে চলে যাব। হোম ডাইরেক্টরিতে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে শো হিডেন ফাইলস, সো শো হিডেন ফাইলসে ক্লিক করলে আমরা এখানে bash.bashrc একটা ফাইল পেয়ে যাচ্ছি। সো এটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে একবারে লাস্টের দিকে এখানে নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে এখানে কোড EXPORT, তারপর হচ্ছে আমরা PATH ইকুয়াল $, PATH path, তারপর হচ্ছে
USRBIN, সরি, USRBINটা হবে ছোট হাতে, SRBIN। সো এসবিন থেকে হচ্ছে ইউজার এসবিন থেকে হচ্ছে আমরা আমাদের কমান্ডটা নিয়ে যাচ্ছি, তো এর জন্যই। সো এখান থেকে হচ্ছে আমরা ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে সেভ দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করে নিব। নতুন একটা টার্মিনাল ওপেন করার পরে ইফ কনফিগ লিখলে হচ্ছে আমাদের বর্তমান যে আইপি আছে, যে আইপিতে আছি আমরা, সেটা দেখতে পাচ্ছি এবং আদার্স আমাদের যেসব ইনফরমেশনের প্রয়োজন, সো এইগুলো দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ইফ কনফিগের কাজ। এছাড়াও আমরা হচ্ছে আমাদের বর্তমানে লিনাক্সে ইনস্টলড যত হ্যাকিং টুলস আছে বা আদার্স যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আপডেট অথবা আপগ্রেড করে নিতে পারি। তার জন্য আমাদের কমান্ড টাইপ করতে হবে সুদো কমান্ড দিয়ে আমরা এটা রান করব। সুদো apt আপডেট %% apt full আপগ্রেড। সো এখন হচ্ছে আমরা রান করে দিচ্ছি, পাসওয়ার্ড কালি। সো আমাদের আপডেট এবং আপগ্রেডের কাজ শুরু হয়ে গেছে, আমাদের সকল প্যাকেজগুলো আপডেটের কাজ চলছে এখন। সো আমাদের এই আপডেটটা শেষ হয়ে গেলে এই হচ্ছে আমাদের লিনাক্স ইনস্টল করার পরবর্তী যেসব বেসিক স্টেপগুলো আছে সেগুলো। সো আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও সাহায্য পাবেন যে লিনাক্সটা ইনস্টল করার পরবর্তী স্টেপগুলো কি, অ্যাকচুয়ালি কী করতে হয়। সো অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের হচ্ছে সাহায্য করার চেষ্টা করছি আমি যথেষ্ট, তবে যেহেতু আমি এখনও নতুন, তাই হয়তোবা ভিডিও সাপ্লাই অথবা আমার ভয়েস সাপ্লাইটা আমি ভালো মতো দিতে পারছি না। সো আশা করছি আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো সার্ভিস দিতে পারবো। সো এখান থেকে হচ্ছে আমাদের আপগ্রেডের কাজটা হয়ে গেছে। আচ্ছা, সো এখান থেকে আমরা আপগ্রেডটা হচ্ছে ম্যানুয়ালি করে নিচ্ছি। সুদো apt app grade। সো আমাদের টোটাল অনেকগুলো হচ্ছে আপগ্রেডেবল ছিল, সো ওয়াই দিয়ে দিলাম এখান থেকে, ইয়েস। অনেকগুলো হচ্ছে আমাদের আপগ্রেডেবল ছিল, তো সবগুলো একসাথে আপগ্রেডেড হচ্ছে এখন। ওকে, সো এখান থেকে দেখে নিই, টোটাল 1772 প্যাকেজেস ক্যান বি আপগ্রেডেড। ওকে, সো সবগুলোই আপগ্রেড হচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে আমরা সময়টা দেখতে পাচ্ছি, ইট উইল টেক আপ টু 15 মিনিটস, আই গেস। কমও হতে পারে, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক স্পিডের উপর নির্ভর করে। সো আমার কি এখন ওয়েট করা উচিত? অ্যাকচুয়ালি তেমন কিছুই করার নেই আর, জাস্ট এই প্যাকেজগুলো আপগ্রেড হয়ে গেলে টার্মিনাল থেকে এক্সিট নিয়ে জাস্ট আপনার হচ্ছে লিনাক্স সিস্টেমটা একবার রিবুট করে নেবেন। এখানে হচ্ছে উপর থেকে রিস্টার্টে ক্লিক করলে আপনার সবগুলো প্যাকেজ লাইক ভালো মতো রিস্টার্ট হয়ে রান করতে পারবে। সো এর পরবর্তী ভিডিওটা আশা করছি খুবই দ্রুত দিতে পারবো। আমি হচ্ছে অ্যাকচুয়ালি এক্সাম কাছাকাছি, তার জন্য প্রতিদিন হয়তো আপলোড দেওয়া হচ্ছে না, চেষ্টা করব যেন আরও বেশি বেশি ভিডিওস আপলোড দেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই থাকি। এটা অ্যাকচুয়ালি একটু সময় লাগবে, এখানে দেখাচ্ছে 11 মিনিট, বাট মেবি এরকমই 11 থেকে 15 মিনিটস টাইম লাগবে। সো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন।